বলছি যে তোরা এর আগে টাইম অ্যান্ড ওয়ার্ক করেছিস, সেই নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আজকেও আমরা টাইম অ্যান্ড ওয়ার্কই করব। হ্যাঁ, শুধু আমাদের মানে উদ্দেশ্য যেটা হবে সেটা হচ্ছে একটু তাড়াতাড়ি করা। হ্যাঁ, আর একটু অথেন্টিক প্রসেসে করা। দেখো, যদি আমি তোমাদেরকে বলি এ বলে কোনো এক ভদ্রলোক রয়েছে। হ্যাঁ, সে কোনো একটা কাজ এক্স দিনে করে, এক্স ডেজ। বি কোনো এক ভদ্রলোক রয়েছেন, সে ওয়াই ডেজে করে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি দুজনে মিলে যদি কোনো কাজ করে, তাহলে তারা ঠিক কতদিনে কাজটা কমপ্লিট করবে? হ্যাঁ, এটা যদি আমি তোদেরকে বলি এ আর বি যদি একসাথে কোনো কাজ করে, তাহলে তোরা বলতে পারিস কি না, এটার একটা জেনারেল একটা ফর্মুলা হয়। আগে ফর্মুলা মেথডটা দেখো, আগে একটা ফর্মুলা, সেটা কি হয় না, এ আর বি মানে এ যদি কোনো কাজ এক্স দিনে করে, বি যদি কোনো কাজ ওয়াই দিনে করে, আমরা জেনারেলি তাদের একটা ফর্মুলা বলতে পারি, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, এই মানে ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমার টোটাল দিন, টোটাল ডেজ। তারা এই টোটাল ডেজে এই কাজটা কমপ্লিট করবে। এবার এটা এলো কি করে, কি গল্প, কি বৃত্তান্ত, দেখো ভালো করে দেখো, বুঝে নাও। যে কোনো কাজ করতে, ওয়ার্ক করতে আমার কি লাগে? এফিসিয়েন্সি লাগে। ঠিক আছে, এফিসিয়েন্সি লাগে। এবং তোমরা ছোটবেলায় পড়েছো কোনো মেশিনের এফিসিয়েন্সি নাকি 100% হতে পারে না। আদর্শ মেশিন যে হয় সে নাকি 100% এফিসিয়েন্ট হয়। মানে যা আমি ইনপুট দেবো ততটাই, আমি যদি 5 ইনপুট দিই 5 আউটপুট পাবো, এরকম মেশিন হতে পারে না। তো এটা ফিজিক্সের বিষয়, ওটা নিয়ে আমি যাচ্ছি না। তাহলে আমাদেরও কাজ করতে গেলে কি লাগে? আমাদের এখানে এফিসিয়েন্সি লাগে। আর এই এফিসিয়েন্সিতে কাজ করলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমার টাইম। অর্থাৎ টাইম মানে কি? সময়। আমি কোনো কাজকে 10 দিনে করব, তাহলে আমার কি হতে হবে? আমার তো একটা এফিসিয়েন্সি থাকতে হবে, আমার একটা কর্মদক্ষতা থাকতে হবে। তবে তো আমি সেই কাজটা করতে পারবো, নাহলে করতে পারবো? করতে পারবো না। তাহলে এদের মধ্যে একটা রিলেশন হয়, সেটা কি কেউ বলতে পারবে? ওয়ার্ক এফিসিয়েন্সি আর টাইমের মধ্যে একটা রিলেশন হয়, সেটা কি কেউ বলো দেখি? হ্যাঁ, কিরকম মানে সম্পর্কটা কি এদের মধ্যে? আচ্ছা, সে তো না হয় বুঝলাম, আমি বলছি এদের কোনো ফর্মুলা জানা আছে? হুম, জানা নেই। আহ, তাহলে এফিসিয়েন্সি সমান আমরা কি বলতে পারি? ওয়ার্ক আপন টাইম। হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে টাইম ইন্টু এফিসিয়েন্সি, এই ফর্মুলাটাই কাজে লাগবে। টাইম ইন্টু এফিসিয়েন্সি ইজিক্যাল টু হচ্ছে আমার ওয়ার্ক। হ্যাঁ রে, এটাই তো জেনারেল ফর্মুলা রে, সব জায়গাতেই তো তাই হয়। তোমার তোমার যদি এফিসিয়েন্সি না থাকে, তুমি যদি টাইম তার মধ্যে না দিতে পারো, তাহলে তুমি ওয়ার্কটা কমপ্লিট করবে কি করে? তো এই হচ্ছে টাইম ইন্টু এফিসিয়েন্সি হচ্ছে আমাদের ওয়ার্কের মতো কাজ করে। কিরকম করে করে একটু দেখো। ওয়ার্ক ইজ ইকাল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। আমি আমার ভুলভাল বকছি না তো? না ঠিকঠাকই বকছি? ঠিকই বকছি। এতটা, হ্যাঁ, এতটা ভুল বকবো না। হ্যাঁ, একটা কনস্ট্যান্ট থাকে, একটা কনস্ট্যান্ট থাকে যেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি আর কি। টাইমের সাথে যদি আমাদের ওয়ার্ক যদি কনস্ট্যান্ট হয়, মানে টাইম প্রপোর্শনাল টু হচ্ছে যদি ওয়ার্ক হয়, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এবার আমি তোমাদেরকে বললাম যে এ কোনো কাজকে করছে এক্স দিনে, তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সিটা কত? কোনো একটা কাজ, ধর এ কোনো একটা কাজ যেটার কাজ হচ্ছে পি, এই পি কাজটাকে করতে তার এক্স দিন সময় লাগে, তাহলে এফিসিয়েন্সিটা কত? পি বাই এক্স। এই জিনিসটা যেন মাথার মধ্যে থাকে, যে এফিসিয়েন্সি সমান অলওয়েজ হচ্ছে ওয়ার্ক আপন টাইম। ওকে, এবার এদের ফর্মুলাটা কি করে আসে দাদা? কিছু করেই আসে না।
আমরা একটা মেথডে অঙ্কগুলো করব, যেটা হচ্ছে কি এলসিএম মেথড। এলসিএম মেথড, এই সব অঙ্ক এলসিএম দিয়ে হবে। কিরকম করে হবে? এ কোনো কাজ এক্স দিনে করে, বি কোনো কাজ ওয়াই দিনে করে। এই যে এক্স আর ওয়াই, এটা কি ডেজ? সব সময় মনে রাখবে, ডেজের যদি আমরা এলসিএম নিই, আমরা পাই কি? টোটাল ওয়ার্ক। কি পাই? টোটাল ওয়ার্ক। অর্থাৎ এক্স আর ওয়াই এর লসাগু কত হবে? এক্স ইন্টু ওয়াই। বোঝা গেল কি বোঝা গেল না? এক্স ইন্টু ওয়াই যেটা পাবো আমরা, যেটা এলসিএম পাবো, সেটা সব সময় কার সাথে প্রপোর্শনাল হবে? টোটাল ওয়ার্কের সাথে। ঠিক আছে? যে কোনো জিনিসের যে কোনো ডেজ, তোমরা আজকে শুধুমাত্র টাইম অ্যান্ড ওয়ার্ক করছো বলে নয়, যে কোনো ডেজের মানে দিনের যদি আমরা লঘিষ্ঠ সাধারণ কি গুণিতক না গুণনীয়ক, মানে এলসিএম মানে বাংলায় লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটাকে এইচসিএফ বলে। তো যাই হোক, লোয়েস্ট কমন ফ্যাক্টর যদি আমরা নিই, তাহলে সব সময় যে জায়গাটা, যে জিনিসটা আমরা পাই, সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। সেই একইভাবে এ যদি কোনো কাজ এক্স দিনে করে, ওয়াই যদি কোনো কাজ ওয়াই, বি যদি কোনো কাজ ওয়াই দিনে করে, তাদের টোটাল ওয়ার্ক হয়ে যাবে তাদের এলসিএম, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই। এরপর তোমাকে যদি বলে এর এফিসিয়েন্সি বার করতে, তাহলে তোমরা কি করবে বাবারা? না বাবারা, আমাদের কিছুই করবে না। এই যে টোটাল ওয়ার্ক রয়েছে না, তাকে শুধু আমরা এই দিনটা দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ এর যদি আমাকে এফিসিয়েন্সি বার করতে বলে এক্স ওয়াই বাই এক্স, অর্থাৎ এর এফিসিয়েন্সি হয়ে যাবে ওয়াই। বি এর যদি আমাকে টোটাল ওয়ার্ক বার করতে এফিসিয়েন্সি বার করতে বলে, তার টোটাল ওয়ার্ক হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই তার দিন সংখ্যা হচ্ছে ওয়াই। ভাগ করে দিলে তার এফিসিয়েন্সি পেয়ে যাব কত? এক্স। এগুলো যেটা পেলাম, এটা হচ্ছে এফিসিয়েন্সি। ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না? হয়ে গেছে? ব্যাস, এই নিয়েই এবার আমাদের অঙ্ক চলবে। এবার তোমরা জানো কি টোটাল ডেজ, তোমাকে যে ফর্মুলাটা বললাম, যে টোটাল ডেজ বার করার ফর্মুলাটা কি আমাদের? সেটা হচ্ছে আমাদের এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, আর এক্স প্লাস ওয়াই যেটা বলছি, এটা কিন্তু এদের এফিসিয়েন্সি। এটা একটা ফর্মুলা মেথডে অঙ্ক করা যায়, কিন্তু তোমরা একটা কথা নোট করে খাতায় লিখে রাখতে পারো, এই যে টোটাল ওয়ার্কের এই যে ফর্মুলাটা রয়েছে, সেটা দুজনের ক্ষেত্রেই ইউজ করব, তিনজনের ক্ষেত্রে হবে না দাদা। আমি বলবো হ্যাঁ, ফর্মুলা এস্টাবলিশ করাই যায়। যদি এ এক্স দিনে করে, বি ওয়াই দিনে করে, সি জেড দিনে করে, এগুলো সব ডেজ, তাহলে তাদের টোটাল কোনো কাজ করতে তিনজন মিলে একসাথে তাদের টোটাল সময় লাগবে কত? টোটাল ডেজ লাগবে কত? এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, যেটা হচ্ছে ওদের এলসিএম, ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো এই ধরনের কোনো ফর্মুলা যদি তোমরা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে দাও, তাহলে তোমাদের একটুখানি অসুবিধা হবে। তাই আমরা করব কি, আমরা ডাইরেক্টলি এলসিএম মেথডে অঙ্ক করব, শুধু এলসিএম মেথডেই অঙ্ক করব, আমরা এই ফর্মুলা টর্মুলায় যাব না। পরিষ্কার কথা একদম, তোদের ফর্মুলাটা দেখিয়ে দিলাম কোনো বইয়েতে পাবি বলে। প্রথম অঙ্ক দেখ কি বলেছে, দেখ। A can do a piece of work in 12 days, whereas B can do the same work in 18 days. তাহলে এ কোনো কাজ করছে কত দিনে? 12 দিনে। বি কাজ করছে কত দিনে? 18 দিনে। কি নিতে বলেছে দাদা আমাদের? এই দুটো ডের এলসিএম নিতে বলেছে। এলসিএম কত হয় 12 আর 18-র? কত হয়? 36। অর্পণের জন্য এটা দেখিয়ে দিলাম, এইভাবে এলসিএম হিসেব করে দিয়ে এখানে হয় 36। এই 36টা কি? টোটাল ওয়ার্ক। তোমাদেরকে বলেছি এফিসিয়েন্সি কি করে বার করবে, এই ঠিক এই লাইন যেটা টেনেছো এর ওপরই লিখবে। এফিসিয়েন্সি মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, তাহলে 36/12 মানে কত? 3। এর কত হবে এফিসিয়েন্সি? 36/18 কত হবে? 2। তাহলে তোমরা এফিসিয়েন্সি পেয়ে গেলে, এর এফিসিয়েন্সি কত পেলে? 3। বি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেছো? 2। তাদের টোটাল ওয়ার্ক পেয়ে গেছো। এবার টোটাল টাইমটা বার করতে পারবে না? টোটাল ডেজ, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই
টোটাল এফিসিয়েন্সি। কত হবে অ্যান্সার? 36 ডিভাইডেড বাই 3 প্লাস 2, 7 5 35, 1 5, এত ডেজ। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার না ক্লিয়ার নয়? নেক্সট অঙ্ক করো করো। আদিত্য কোনো একটা কাজ 24 দিনে করছে, whereas Raman can do the same work in 45। ও আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে। দেখি আবার কি, তুই এতক্ষণ ধরে ছিলি কোথায়? কি লিখছিস রে ভাই তুই এত? তো কিছুই লিখতে হবে না, তুই এগুলো দেখে যা শুধু চুপচাপ। এখন কিছু লিখতে হবে না বা দেখতে হবে না, এখন দেখে যা চুপচাপ। দেখো, আদিত্য ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 দিন, রমন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 45 ডেজ। তাহলে আদিত্য কত দিনে করে বাবারা? 24 দিনে। আর রমন করছে কত দিনে? 45 দিনে। তোমাদেরকে কি বলেছি, এদের প্রথমেই কাজ হচ্ছে কি আমার এলসিএম বার করা। এলসিএম যেটা টোটাল ওয়ার্কের সাথে সমান হবে, টোটাল ওয়ার্ক। 24 আর 45-এর এলসিএম, এই জিনিসগুলোই মুখোমুখি একটু তাড়াতাড়ি করতে হবে। একটু তাড়াতাড়ি কেউ বলতে পারবি? কত? 360? তার আগে কিছু নেই? হ্যাঁ হ্যাঁ, তার আগে হচ্ছে না নয়, তাহলে 360, তাহলে কিছু করার নেই, নিতে হবে। তাহলে এলসিএম পেয়ে গেলাম কত? 360। এবার আমাকে বলো তো এর আদিত্যর এফিসিয়েন্সি কত হবে ডাইরেক্টলি? 360/24 কত? 360/24 কত হবে? 15। আর এইদিকে হচ্ছে 360/45 কত হবে? 8। তোমরা এই জিনিসগুলো একটু মুখে মুখে করার চেষ্টা করবে আস্তে আস্তে। তাহলে টোটাল ওয়ার্ক তোমরা জানো 360, এইখানেই দাগ টানবে। টোটাল ডেজ 15 প্লাস 8 কত হবে? 360 ডিভাইডেড বাই, বলো। ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নয়? চলো এবার এই অঙ্কটা করো। কি বলো 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 বলো। আমি ভুল লিখলাম? তাহলে বল সেটা। তার মানে দেখছিস তোরা, তাহলে ঠিক আছে চলো। হুম, চলো। তাহলে এটা অ্যান্সার নয় কিন্তু। পরে আচ্ছা, তোদের কাছে পিডিএফ আছে? আমার কাছে পিডিএফটা নেই, তাই অঙ্ক যদি কিছু এদিক ওদিক থাকে। আমার কাছে নেই এই মুহূর্তে। না, ঠিক আছে, অঙ্ক দেখে দেখে কর এখন, আপাতত আমি পিডিএফটা দেখছি পরে। এবার 3-এর অঙ্কটা করো। এ ক্যান ডু 1/5 পার্ট অফ এ টাস্ক ইন 4 days, বি ক্যান ডু 1/6 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক ইন 5 দিন। তাহলে টুগেদার করলে কি হবে ভালো করে ভেবে দেখো। আমাদের না এই যে 1/5, 1/6, 1/6, 5/6, 2/6, 10/6, এইসব নিয়ে কোনো কাজ করব না। আমরা সব সময় যদি 1/5 অংশ 4 দিনে করে, 1 অংশ কত দিনে করবে, অর্থাৎ আমরা সব সময় যে কোনো মানুষের টোটাল ওয়ার্কটা হিসেব করব। যে কোন টোটাল ওয়ার্ক বলতে, আমি এই পেনটাকে যদি দুদিনে দুদিনে ভেঙে ফেলতে পারি, দুদিনে ভেঙে ফেলতে পারি, তাহলে একদিনে আমি 50% ভাঙছি। তাহলে 1/2 ভাঙতে মানে 1/2 ভাঙতে আমার 1 দিন লাগছে। তাহলে গোটা পেনটা ভাঙতে আমার কতদিন লাগবে? 2 দিন লাগবে। এই জিনিসটা আমার মাথার মধ্যে খাটাতে হবে। অর্থাৎ সব সময় যখনই কোনো অঙ্কে বলে দেবে 1/5, এই যে পার্ট, কোনো কাজের 1/5, এই 1/5-এর জায়গায় তোমাদের হয়তো ল্যাঙ্গুয়েজে দেয়া থাকবে কি, আরেকটা জিনিস দেয়া থাকতে পারে, 20%।
20% ওয়ার্ক কোনো কাজ করতে যদি তার 4 দিন লাগে, ঠিক আছে, বা এই 1/6 জায়গায় কত দেয়া থাকতে পারে, 16.2 এর 3%। একটা অঙ্কের একটা অঙ্ক করলেই হবে না, আমাকে ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে এবং খেলা করতে শিখতে হবে। যদি এরকমও বলে দেয় 1/5 করতে 4 দিন লাগে, তার মানে কি 20% করতে 4 দিন লাগে, ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে দিতে পারে। 1/6 করতে আমার 5 দিন লাগছে, বলে দিতে পারে কত, 16.2 এর 3% করতে আমার 5 দিন লাগছে। আমরা সব সময় 100% হিসেব করব, আমরা সব সময় এক অংশেই হিসেব করব, মানে মুখে মুখে বা মেন্টালি। এ 1/4 অংশ করছে 4 দিনে, কত অংশ করে, 1/4 অংশ। তাহলে এ গোটা কাজটা করতে তার কতদিন লাগবে বাবারা, 4 × 4 অর্থাৎ 16 দিন। কি করে হিসেব করবে মুখে মুখে, যখনই বলে দেবে যে 1/4 ওয়ার্ক করতে 4 দিন লাগে, তোমরা এই তলায় যেটা থাকবে এটা দিয়ে গুণ করে দেবে, ওপরে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে। হ্যাঁ, 1/4 ছিল না 1/5, যাই থাক, ঠিক আছে, সে পরে আসছে আমি, সে ঠিক আছে, অসুবিধা নেই, আমি এটাকে বোঝাই, অঙ্কে বোঝাচ্ছি না, এটাই আগে বোঝ তাহলে। 1/4 ওয়ার্ক করতে চারুর যদি 4 দিন লাগে, আমি বলছি কি এক অংশ কাজ করতে তার কতদিন লাগবে, না এই তলারটাকে ওপরে গুণ করে দেবে আর এই ওপরেরটাকে নিচে ভাগ করে দেবে। তোমাকে বলে দিল 19/3, 19/27 কাজ করতে, এত অংশ কাজ করতে তোমার সময় লাগছে 54 ডেজ। তোমার সঙ্গে সঙ্গে মাথায় কাজ করতে হবে যে তাহলে আমার এক অংশ কাজ করতে কত লাগবে। কি বলেছে দাদা, তলারটাকে এর সাথে গুণ করে দেবো, ওপরেরটাকে এর সাথে ভাগ করে দেবো, অর্থাৎ 54 × 27 ÷ 19, এতদিন সময় লাগবে। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না, এটা উনি 54 জায়গায় 3×19 = 57 করে নেয়, তাহলে কাটাকুটি হয়ে যাবে, 3 দিয়ে করে দে, তাহলে হয়ে যাবে কত, 81 ডেজ। আমি যেটা বলতে চাইছি সেটাতে কনসেন্ট্রেট কর। যে কোনো পার্ট যদি তোমাকে বলে দেয় অঙ্কে, তলারটা দিয়ে ওই ডেটাকে গুণ করে দেবে, ওপরের অংশটাকে নিচে দিয়ে ভাগ করে দেবে। যেমন অঙ্কে বলেছে তোমায় কি, তোমাকে অঙ্কে বলে দিয়েছে 1/5 কাজ করতে সময় লাগছে কত, 4 দিন। কাজ কি, 5কে 4 দিয়ে গুণ করে দেওয়া আর এই 1কে তলায় ভাগ করে দেওয়া, তাহলে এক অংশ কাজ করতে তার কত সময় লাগবে, 20 ডেজ। হয়ে গেল। বি এর এটা এ। বি কি করছে, বি করছে 1/6 পার্ট করছে কত দিনে, 5 দিনে। তাহলে এক অংশ করতে কত সময় লাগবে, শুধু 6কে 5-এর সাথে গুণ করে দেবো, কত, আমি আর লিখছি না, কত, 30 ডেজ। এর পরে অঙ্কটা চালু হলো, এই 20 দিন আর এই 30 দিন, এর পরে আমার অঙ্কটা চালু হবে। চালু করো, বলো। না না, দিতেই পারে। 1/5 দিলেও তাই করবো, আমি দেখিয়ে দিচ্ছি, দুটোই দেখিয়ে দিচ্ছি, দেখো কি করে হচ্ছে, দেখে দাও। পার্সেন্টেজ বা পার্ট দুটোই যদি দেয়, কিভাবে দেয় দেখো, এটা তোমরা বুঝলে। এবার দেখো, 1/5 মানেই তো 20%, এটুকু বুঝিস তো, এক মানে 20, তাহলে 20% ওয়ার্ক করতে তার সময় লাগছে কতদিন বাবারা, 4 দিন। সব সময় হিসেব করবো 100%। 100% করতে গেলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, একেও কত দিয়ে গুণ করব, 5 দিয়ে, কতদিন হবে, 20 দিন। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, না না, ল্যাঙ্গুয়েজের খেলা, ল্যাঙ্গুয়েজের খেলা, ল্যাঙ্গুয়েজ তোমায় ঘুরিয়ে ঘুরিয়ে যা খুশি দিতে পারে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবার তোমরা অঙ্ক করতে শুরু করবে যে এ কোনো কাজ করছে কত দিনে, 20 দিনে, বি কোনো কাজ করছে কত দিনে, 30 দিনে। এবার যদি তারা একসাথে করতো তাহলে কত হতো, 20 আর 30-এর লসাগু নেবে, কত হবে, 60। এটা টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। এর টোটাল ওয়ার্ক যদি 60 হয়, এর এফিসিয়েন্সি কত, 3, বি এর এফিসিয়েন্সি কত, 2। টোটাল ওয়ার্ককে টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 3 + 2, 12 দিন। তাহলে এ প্লাস বি কত দিনে করবে বাবারা, 12 দিনে। দেখো, দুজনে মিলে যদি কাজ করে না, শুধু দুজনে মিলে যদি এই ধরনের অঙ্ক দেয়, তোমরা x + y আর xy এর ফর্মুলাতেও করতে পারো, সেটাও সুবিধা হয়। কিরকম,
আমার ফর্মুলা কি জানা আছে যে এ প্লাস বি কোনো কাজ কত দিনে করবে, না আমরা জানি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তোরা শুধু বসিয়ে দে ভ্যালুটা কত আছে বল, 12 × 18 ডিভাইডেড বাই 12 + 18, তাহলেও উত্তর আসবে কিন্তু। তাহলেও যে উত্তরটা আসবে সেটা হবে কত, 36 বাই কত হলে শিখলে রে, 5, 7×1=5, এটাই অ্যান্সার আসবে একবারে। কিন্তু তোদেরকে আমি এটা শেখাচ্ছি না অন্য কারণে, কারণ দুজনকে দিয়ে অঙ্ক খুব কমই দেয়, তোমাদের দেবে 3 জন 4 জন, তখন তোমরা এই ফর্মুলা কোথায় পাবে? ওই জন্য আমি বলছি কি এলসিএম মেথডে একবারে শেখ। পরের অঙ্কটা নিজেরা কর, কর এই অঙ্কটা নিজেরা কর, কর কর এই অঙ্কটা নিজেরা কর, একটু চেষ্টা কর। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 দিন, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 60 days। তাহলে ইফ দে ওয়ার্ক টুগেদার ফর আচ্ছা এটা আবার পারবি না, 5 দিন, হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি লেফট? কোনো কিছুই নেই, দেখ বলছে এ কোনো কাজ করতে সময় নেয় কতদিন, 30 দিন। বি কোনো কাজ করতে সময় নিচ্ছে কতদিন, 60 দিন। এদের এলসিএম কত আগে বার কর, টোটাল ওয়ার্ক কত, 60। 30 আর 60 এলসিএম কত হয়, 60। এবার তাদের এফিসিয়েন্সি বার কর, এর এফিসিয়েন্সি কত হবে, 60/30 মানে 2, এর হচ্ছে 60/60 মানে হচ্ছে 1। এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। এবার মন দিয়ে শোন, ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, টুগেদার, কখনো কখনো এ কাজ করবে, কখনো কখনো বি কাজ করবে, এই অঙ্কও আসবে, আগে এইটুকু শেখ। দুজনে 5 দিন কাজ করেছে, এফিসিয়েন্সি কথাটার মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ার্ক পার টাইম, এফিসিয়েন্সি মানে ওয়ার্ক পার টাইম, হ্যাঁ কি না? এরপর আমি বলছি আমার এফিসিয়েন্সি যদি আমি 2 হয়, এফিসিয়েন্সি হচ্ছে আমার 2, সংজ্ঞা বলতে জানিস, সংজ্ঞা বলেছিস কখনো? যদি বলে এফিসিয়েন্সি কি, বলা হয় ইফ টি সমান যদি 1 হয় তাহলে ই সমান হয় ডাব্লু, এটাকে করে দেখাতে বলে। একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় তাকে বলা হয় কি, এফিসিয়েন্সি। আমি বলতে পারি একদিনে তারা যে কাজ করে সেটা কি বলা হয় কি, এফিসিয়েন্সি। অর্থাৎ এ যে এখানে 2 এফিসিয়েন্সি বেরিয়েছে, আমি বলতে পারি এ একদিনে 2 কাজ করে। কথাটা বলার তাৎপর্যটা কোন জায়গায়, এ একদিনে 2 ইউনিট কাজ করছে, বি একদিনে 1 ইউনিট কাজ করছে। তাহলে 5 দিনে দুজনে কত করবে বাবারা? এ আর বি, প্রথমে বলো এ আর বি একদিনে টোটাল কত ইউনিট কাজ করবে, 2 + 1 অর্থাৎ 3 ইউনিট। তাহলে তারা যদি 5 দিন কাজ করে থাকে তাহলে 5 দিনে কত কাজ করবে বাবারা, 5 দিনে 15 ইউনিট। এবার দেখো টোটাল ওয়ার্ক ছিল আমার 60, তারা দুজনে 5 দিন কাজ করে 15 ইউনিট কাজ তো শেষ করে ফেলেছে, হ্যাঁ কি না? তাহলে পড়ে আছে কত ইউনিট বাবারা, পড়ে আছে কত ইউনিট, 60 - 15, অর্থাৎ রিমেনিং ওয়ার্ক যদি বলি 45 ইউনিট। এবার তোমাকে জানতে চেয়েছে এই 45 ইউনিট 60 ইউনিটের কত ভাগ, কি করো তোমরা, 45/60, 3×15 = 45, 4×15 = 60, তাহলে 3/4 অংশ। ঐকিক নিয়মে ভাব, 45 60-এর কত অংশ, তোমার অঙ্কে কি বলেছে, ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 5 days দেন হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি লেফট, 3/4 অংশ। বোঝা গেল না বোঝা গেল না, বোঝা গেল না বোঝা গেল না, একটু উত্তর দে বাবারা। করো, if A can do a work in 20 days whereas A plus B together can do the same price of work in 15 days, তাহলে বলছে এ কোনো কাজকে করতে তার সময় নিচ্ছে কতদিন, 20 দিন। এ আর বি
কোনো কাজকে করছে কত দিনে? 15 দিনে। প্রথম কাজই হচ্ছে আমার এলসিএম বার করে এফিসিয়েন্সি বার করা। এদের এলসিএম হয় 60, তোরা একটু মেন্টালি করার চেষ্টা কর। এর এফিসিয়েন্সি হবে 3, এর এফিসিয়েন্সি হবে 4। এবার আমাকে একটা কথা বল, আমি আর অঙ্কন আছি, অঙ্কনের এফিসিয়েন্সি যদি 3 হয় আর আমার আর অঙ্কনের এফিসিয়েন্সি টোটালটা যদি 4 হয়, তাহলে আমার এফিসিয়েন্সি কত? 1। ভালো করে বোঝ, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি কত? 4 - 3, অর্থাৎ 1। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি কত? 1। টোটাল ওয়ার্ক কত? 60। তাহলে টোটাল ডেজ কত? কত লাগবে? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, 60 ডেজ। বোঝা গেল না বোঝা গেল না? হুম? এমটিএস এর অঙ্ক এগুলো সব মুখে মুখে করতে হবে এবার থেকে, কিন্তু বলে দিলাম। করো, নিজেরা করো। হুম, করো, পেন ছাড়া অঙ্ক করো। বোঝা গেল না বোঝা গেল না? নিজেরাই করেছিস। হ্যাঁ রে, তোরা কেউ উত্তর দিচ্ছিস না কেন? এরপরে আরো কঠিন অঙ্ক আসতে চলেছে। উত্তর দিচ্ছিস না কেন তোরা? আচ্ছা, ও মনে হয় ইয়েতে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। পি আর কিউ ওয়ার্ক টুগেদার ফর 12 days. পি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 30 days. ইন হাউ মেনি ডেজ ক্যান অ্যালোন 2/3 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক? অঙ্ক পড়বে 2/3 পার্ট অফ দ্য সেম ওয়ার্ক। কি করে করবো? পি প্লাস কিউ কত দিনে করে? 12 দিনে। পি কত দিনে করে? 36 দিনে। দুজনের এলসিএম নিতে বলেছি, কত হবে? 36। টোটাল ওয়ার্ক, এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 1, তাহলে কিউর এফিসিয়েন্সি কত পেয়েছি? 3 - 1 কত হবে? 2। এবার ইন হাউ মেনি ডেজ ক্যান, আচ্ছা এখানে একটা ইয়ে আহ, যোগ করে নে তো। কাকে দিয়ে করাবি বল? 2 18, তাহলে ক্যান কিউ অ্যালোন কমপ্লিট 2/3 অফ দ্য পার্ট অফ দ্য ওয়ার্ক। কিউ, ঠিক আছে? কিউ, কিউ কত দিনে কাজটা কমপ্লিট করবে? টোটাল কাজটা নয়, টোটাল ওয়ার্কের 2/3 পার্ট। 36 যদি আমার টোটাল ওয়ার্ক হয়, তার 2/3 কাজ, মানে কতটা হবে? 24 কাজ। টোটাল তাহলে কাজ করতে হবে 24, কিউর এফিসিয়েন্সি হচ্ছে 2, তার সময় কত লাগবে? কিউর এফিসিয়েন্সি 2, কিউকে কাজ করতে হবে 24, তাহলে তার সময় কত লাগবে? চলো নেক্সট, করো এটা করো। A plus B can together do 45% of the work in 9 days. A alone can do the same work in 30 days. How many days B alone can do the same work? বলো কি করে করবে? হ্যাঁ দেখ, 45% দিয়ে দিয়েছে। প্রথম কাজ হচ্ছে 45% এর ফ্র্যাকশন ভ্যালু বের করা। কত হয়? 45/100। হ্যাঁ, ভেরি গুড। 9/20। তাহলে এত অংশ কাজ করতে সময় লাগে 9 দিন। এক অংশ করতে কত লাগবে বাবারা? 20কে ওপরে গুণ করব, 9কে নিচে ভাগ করব। তাহলে 20 × 9 / 9, তাহলে কতদিন লাগবে? 9 দিন।
তাহলে এ আর বি কোনো কাজকে কত দিনে করছে? মানে টোটাল ওয়ার্ককে করছে 20 দিনে। এ তার মধ্যে কাজকে কমপ্লিট করছে কত দিনে? 30 দিনে। এলসিএম বার করো, 60। এদের এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1। টোটাল ওয়ার্ক কত? 60। তাহলে 60/1 কত? 60 ডেজ। যদি বি কাজটা করে তাহলে তার কত সময় লাগবে? 60 দিন। কি করে করলে দাদা? টোটাল ওয়ার্ক বাই তার এফিসিয়েন্সি। নাকি আরো ক্লিয়ার করে বলতে হবে? না এটা তো বুঝতে পারছিস না তোরা। তাহলে এগিয়ে যাই, চলো করো। আচ্ছা আমি পিডিএফটা একবার সার্চ করে তোদেরকে পাঠাই, দাঁড়া 1 সেকেন্ড দাঁড়া। আচ্ছা ঠিক আছে, এইটা হয়েছে। 252/13 সবার একই অ্যান্সার এসছে? ওটাই হবে? তাহলে আর করবো না। দেখ মুখে মুখে কি করে করে, দেখ দাদা মুখে মুখে কি করে করে দেখ, ভালো করে দেখ। এ যদি কোনো কাজ 1/4 অংশ 9 দিনে করে তাহলে এ করবে হচ্ছে 36 দিনে, বি করবে হচ্ছে 2/3 অংশ যদি 28 দিনে করে তাহলে করবে 3 × 28/2 মানে হচ্ছে 14, 3 14 42 দিনে। তাহলে এ 36, বি হচ্ছে 42। মুখে মুখে এ 36, বি হচ্ছে 42। তাহলে 36 আর 42, ঠিক করছি তো? হ্যাঁ, 36 আর 42-এর লসাগু কত হবে বাবারা? 252। ভেরি গুড। 252 হয়ে গেল। তাহলে 252 যদি এর হয় তাহলে এর, তাহলে 252 যদি এদের ইয়ে হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 7। ভেরি গুড। আর এর এফিসিয়েন্সি কত হবে? হুম। তাহলে টোটাল ওয়ার্ক করতে 7 আর 6 13। ব্যাস। ব্যাস। চলো 10-এরটা করো। এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 25 ডেজ। তাহলে এ আর বি বলছে 25 দিনে করে। বি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 33 পয়েন্ট, ওটা মনে হয় তোদেরকে মনে হয় ইয়ে দেয়া ছিল নাকি 1/3। 33.33 মানেই তো 1/3। তাহলে 1/3 অংশ কাজ করতে কত সময় লাগে? 15 দিন। তাহলে এক অংশ কাজ করতে কত লাগবে? 45 দিন নয়? তিনটাকে উপরে গুণ করে দেবো তো, আর একটাকে নিচে দিয়ে ভাগ, তাহলে 45 হয়ে গেল। দুটোর এলসিএম বার করো। 45 আর ইয়ের এলসিএম কত হবে বাবারা? করে নে, করে নে। 5 9 45, 5 5 25। তাহলে 45 × 5, 225। তাহলে এটা আবার বলতে হয়? 5 5 25 চলে গেল, তাহলে এর বি এর এফিসিয়েন্সি হবে 9, আর এদিকে চলে গেল 5। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি যদি 9 হয়, বি এর এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত? 9 - 5, তাহলে 4। এবার বলেছে 4/15 অংশ কাজ করবে, গোটাটা করছে না। এটা এইটা কি আমার টোটাল ওয়ার্ক? টোটাল ওয়ার্কের 4/15 অংশ এতটা কাজ করতে হবে, ডিভাইডেড বাই তার এফিসিয়েন্সি 4। হয়ে গেল অ্যান্সার। 4কে 4 দিয়ে কেটে দিলাম, 15কে এটা দিয়ে 15 কেটে দিলাম, তাহলে অ্যান্সার হয়ে গেল 15 ডেজ। কেমন লাগলো? কেমন লাগলো? ভালো, খারাপ, খুব খারাপ? আর একবার, আর একবার করে দাও। বলেছে কি? এ আর বি কোনো কাজকে করছে 25 দিনে, বি কাজ করছে 45 দিনে। তোর কোন কানটা বুঝতে অসুবিধা হয়েছে আমাকে একবার বল। এইটা কি করলাম, তাই তো? আমি বললাম টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 225, তার মধ্যে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 9, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে এ আর বি দুজনের এফিসিয়েন্সি যদি আমার 9 হয়, তাদের মধ্যে একজনের এফিসিয়েন্সি যদি আমার 5 হয়, আরে গরু, তাহলে হ্যাঁ, তাহলে বি সমান হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক, দেখ ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এটা করলেই তো আমি ডেজ পাই। তাহলে ওয়ার্ক করছে কত? গোটা ওয়ার্ক করতে বলেছে তাকে? তোকে তো বলেনি গোটা ওয়ার্ক করতে বলেনি।
বলেছে গোটা ওয়ার্কের 4/15 অংশ করতে, যে এ ক্যান ডু 4/15 অফ দ্য ওয়ার্ক। তাহলে 4/15 অংশ, তাহলে 245 যদি আমার টোটাল ওয়ার্ক হয়, তাহলে 225 যদি আমার টোটাল ওয়ার্ক হয়, তার 4/15 অংশ করছে। তাহলে টোটাল ওয়ার্কটা করে এইখানেই কেটে নে 15, 4/15 60 অংশ। এত অংশ কাজ করতে হবে তাকে। তার এফিসিয়েন্সি হচ্ছে কত? সরি, বি এর এফিসিয়েন্সি নয়, এটা এ এর এফিসিয়েন্সি, হ্যাঁ 4। এফিসিয়েন্সি হচ্ছে আমার 4, কাজ করতে হবে তাকে 60। তাহলে দিন কত লাগবে? 60/4 নয়? হুম, চলো পরের অঙ্কটা। এবার দেখো 3 জন হয়ে গেছে। এ বি সি ক্যান ওয়ার্ক এত, ঝপাঝপ যা দিয়েছে তাই লিখতে থাক, ওসব ভুলে যা। তাহলে এ বলেছে কত দিনে করবে? 12 দিনে। বি বলেছে কত দিনে করবে? 15 দিনে। সি বলেছে কত দিনে করব? 20 দিনে। এদের এলসিএম বার করো, কত হয়? 60। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 5, বি এর 4, এর 3। তাহলে এবার 60 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তারা কাজ করবে 5 + 4 + 3, কত হয় বাবুরা? 12, তাই না? তাহলে টোটাল ওয়ার্ক 5 দিন। এবার এই অঙ্কগুলোকে, এসব অঙ্কগুলোকে মুখে মুখে ওড়াতে হবে, যত বড় ডিজিটি দিক না কেন মুখে মুখে ওড়াতে হবে। করো। একটা টায়ারে 3টে পাঞ্চার আছে। প্রথম পাঞ্চারটা বলছে দ্যাট হ্যাভ মেড দ্য টায়ার ফ্ল্যাট ইন 9 মিনিট। প্রথম টায়ারটা বলছে 9 মিনিটে, প্রথম পাঞ্চারটা। দ্বিতীয়টা বলছে 18 মিনিটে, আর তৃতীয়টা বলেছে 6 মিনিটে গোটা টায়ারটাকে পাঞ্চার করে দেয়। ঠিক আছে? ইফ দ্য এয়ার লিকস আউট অ্যাট এ কনস্ট্যান্ট রেট, দেন হাউ লং ডাজ ইট টেক ফর অল দ্য পাঞ্চার্স টু, একই অঙ্ক। তাহলে প্রথমটা, হ্যাঁ প্রথম পাঞ্চারটা বলছে আমাকে 9 মিনিটে গোটা টায়ারটাকে করে লিকটা, দ্বিতীয় লিকটা বলছে আমাকে কত? 18 মিনিটে। আর তৃতীয়টা সি ধরে নিলাম, বলছে কততে? 6। তিনটের এলসিএম বার করে নে, 18। এফিসিয়েন্সি কত? 2, 1, 3। তাহলে 3 জন যদি একসাথে পাংচার হতো, একটা টায়ারে যদি 3টে ফুটো একসাথে হতো, তাহলে কতক্ষণ লাগতো? 2 + 1 + 3, 3 আর 2 5 আর 1 6, 3 দিয়ে কেটে দিলাম। তাহলে 3 মিনিটে হয়ে যেত গোটা কাজটা। ঠিক আছে? সিজিএল 22 করো, মুখো মুখো বলো তো দেখি। এ 4 দিনে, বি 20 দিনে, সি 60 দিনে করে। তাহলে ওয়ার্কিং টুগেদার কমপ্লিট 1/3 অফ দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? ল্যাঙ্গুয়েজ পড়বি বাবারা। 20/19। এ 4 দিনে, বি 20 দিনে, সি 60 দিনে করে। এলসিএম কত? 60। 15 এফিসিয়েন্সি, 3 এফিসিয়েন্সি, 1 এফিসিয়েন্সি, তাই না? এবার বলেছে 60 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। দেখছি, 60 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তার বলে দিয়েছে কত? 1/3 কাজ করতে হবে। আর আমার টোটাল এফিসিয়েন্সি কত? 15 + 3 + 1, 3 দিয়ে এটাকে কাটলে 20 হয়, আর নিচে যোগ করলে হয় 19। তাহলে 20/19। এই অঙ্কগুলো আবার অঙ্ক? কর। ওয়ার্কিং টুগেদার এ বি সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 3 দিন। বাহ, দেখো 3 জনে এখন একসাথে কাজ করতে শিখে গিয়েছে। 3 দিন। এ একা কাজ করতে পারে বলছে কত দিনে? 24 দিনে। বি বলছে কত দিনে করতে পারে? 6 দিনে। এলসিএম কত? 24। টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এটা 8, এটা 1, এটা হচ্ছে 4। এবার আমাকে খুব ভালো করে বল অর্পণ, এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 4, বি এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 4, 3 জনের এফিসিয়েন্সি কত? 8। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? 8 - 4 আর 1
5, তাহলে 3। তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? 3। হাউ মেনি ডেজ সি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক? তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার কে আছে কানের গোড়ায়? টোটাল ওয়ার্ক 24। আর আচ্ছা, আর এদিকে সি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে টোটাল ওয়ার্ক করতে তার সময় লাগবে কত? 8 দিন। ভেরি গুড। চলো নেক্সট। এক্স ক্যান ডু এ কমপ্লিট ওয়ার্ক ইন 15 দিন, ওয়াই বলছে 30 দিনে, এক্স ওয়াই জেড বলছে 9 দিনে। তাহলে বলেছে জেড কত দিনে অ্যালোন কাজটা করবে? প্রথম কাজ হচ্ছে কি আমার? এলসিএম বার করা। 15, 30 আর 9 এর এলসিএমটা কত? 180। না বুঝতে পারলে 180, না করতে পারলে 90। এক্স এর 15 দিন লাগে, ওয়াই এর 30 দিন লাগে, এক্স ওয়াই জেড এর 9 দিন লাগে। এই তিনটের এলসিএম কত? 90। এটাই তো টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি 6, এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 10। তাহলে এক্স এর 6, ওয়াই এর 3, টোটাল হয়ে গেল কত? 9। আর 3 জনের বলেছে 10, তাহলে জেড এর এফিসিয়েন্সি কত? 1। টোটাল ওয়ার্ক কত? 90। আমরা জানি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে পাওয়া যায় টোটাল দিন। তাহলে 90 ডেজ। তাহলে জেড কত দিনে করবে কাজটা? 90 দিনে। করো, এটা নিজেরা করো, 16 অঙ্কটা নিজেরা করো, মুখে মুখে করো। এ বলেছে 1/3 5 দিনে করে, তাহলে এ 1 অংশ কত দিনে করবে? 5 ইন্টু 3 15 দিনে। বি বলেছে 2/5 অংশ করে 10 দিনে, তাহলে বি একা 1 অংশ করবে কত দিনে? 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, তাহলে 25 দিন। সি বলেছে দে ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ। আচ্ছা দাঁড়া, অঙ্কটা বলেছে আলাদা। সেম ওয়ার্ক বলেছে, হ্যাঁ, দে ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ। আচ্ছা, তাহলে টোটাল ওয়ার্ক কত এখানে? 15 আর 25-এর লসাগু করলে কত হবে? 50, তারপরে 75। 75। এর এফিসিয়েন্সি 5, এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এ একদিনে করে 5 অংশ, বি একদিনে করে 3 অংশ, 6 দিনে টোটাল দুজন মিলে কত অংশ কাজ করবে বাবারা? 6 ইন্টু 5 প্লাস 3, অর্থাৎ 48 অংশ কাজ করবে, হ্যাঁ কি না? বাকি দ্য রিমেনিং ওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই সি ইন 18 ডেজ। মন দিয়ে শোনো, বাকি যে রিমেনিং ওয়ার্ক রয়েছে সেটা কত অংশ? 75 অংশ আমার কাজ ছিল, 48 অংশ আমার কাজ হয়ে গেছে, তাহলে টোটাল ওয়ার্ক কত? 27। তাহলে এই রিমেনিং ওয়ার্ক হচ্ছে আমার 27। তাহলে রিমেনিং ওয়ার্ক যদি আমার 27 হয়, তাহলে 27 অংশ কাজ করতে সি এর সময় লাগে 18 দিন। তাহলে ওয়ার্ক টাইম পেয়ে যাব কি? এফিসিয়েন্সি সমান কত? কাটাকুটি করো, 3, 2, তাহলে 1.5। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ বলছি ক্লাসে আছি, ক্লাসে আছি। ঠিক আছে ঠিক আছে। ছোট মা, তাহলে 1.5 হয়ে গেল এফিসিয়েন্সি কার? এটা সি এর। অঙ্কে কি জানতে চেয়েছে? সি অ্যালোন উইল ডু দ্য সেম ওয়ার্ক। তাহলে সেম ওয়ার্ক মানে হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক হচ্ছে কত? 75। 75 অংশ কাজ করতে হবে সি কে, তার এফিসিয়েন্সি হচ্ছে 1.5। তার টোটাল ডেজ কত লাগবে বাবুরা? এইটাকে কেটে
ওপরে 10 করে দাও, 5 দিয়ে কেটে দাও, 50 দিন। এই অঙ্কটা ভালো অঙ্ক ছিল। এ ক্যান কমপ্লিট 1/3 অফ এ ওয়ার্ক ইন 5 days। তাহলে 1/3 অংশ করছে কত দিনে? 5 দিনে। এক অংশ করবে কত দিনে বাবারা? 5 × 3 / 1, তাহলে কত? 15 দিন। কি শিখিয়েছি? 1/3 অংশ 5 দিনে, এই 3কে আমরা কি করব? 5 দিয়ে গুণ করে দেবো, ওপরের যেটা থাকবে সেটা তলায় এনে ভাগ করে দেবো। যদি এই যেমন 2-এর 5 করেছে কত দিনে? 10 দিনে। 5কে ওপরে দিয়ে গুণ করে দেবো, 2কে তলায় নিয়ে এসে ভাগ করে দেবো। তাহলে 10 × 5 / 2। মুখে মুখে করতে হবে, তাহলে কত দিনে হবে? 25 দিন। বোঝা গেল অঙ্কিতা? চলো এই অঙ্কটা করো। 17। করে তো দিচ্ছি সবই। 17। আচ্ছা, তাহলে টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল কত? 75। এটা বুঝতে পেরেছিলি? এবার বলেছে রিমেনিং ওয়ার্ক মানে কি? এই যে বলেছে রিমেনিং ওয়ার্কটা কত? না 6 দিন ধরে তো এ আর বি কাজ করেছে। 6 দিনে এ আর বি কত শতাংশ কাজ করবে? এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে এ একদিনে 5 অংশ কাজ করে, বি একদিনে 3 অংশ কাজ করে, দুজনে একদিনে কত অংশ কাজ করবে? 8 অংশ। একদিনে 8 অংশ কাজ করলে 6 দিনে কতটা করবে? অংশ মানে এখানে ইউনিট। 8×6 = 48 ইউনিট। বোঝা গেল? এবার 48 ইউনিট কাজ ওদের হয়ে গেছে, বাকি পড়ে থাকে কত? 75 - 48 অর্থাৎ 27 ইউনিট কাজ তার পড়ে থাকে। এই 27 ইউনিট কাজ কমপ্লিট করেছে সিএসএ, বাইরে থেকে এসে কমপ্লিট করেছে 18 দিনে। তাহলে 27 যদি আমার ওয়ার্ক হয় আর সময় লাগে যদি আমার 18 দিন, তাহলে তার এফিসিয়েন্সি কত হবে? এটাকে কাটাকুটি করব, দিয়ে 3/2 অর্থাৎ 1.5। 1.5 হচ্ছে আমার এফিসিয়েন্সি, অর্থাৎ সি একদিনে 1.5 অংশ কাজ করতে পারে। তাকে কাজ করতে বলেছে সেম ওয়ার্ক মানে 75%। 75% কাজ করতে তার কতদিন লাগবে? ঐকিক নিয়ম, 75/1.5, 50 দিন। ক্লিয়ার? চলো। এ ক্যান ডু 1/3 অফ এ ওয়ার্ক ইন 15 দিন। তাহলে এক অংশ করতে এর একটা কাজ করতে কতদিন লাগবে? ডাইরেক্টলি মুখে মুখে বল। 45 দিন। বি বলছে 75% কাজ করে 18 দিনে। 75%র ফ্র্যাকশন ভ্যালু কত হয় বাবারা? 3/4। তাহলে 3/4 অংশ করছে 18 দিনে, এক অংশ করবে কত দিনে? 18, 4/3। এই তো শিখে গেছে। 24 দিন। তাহলে বি করছে কত দিনে? 24 দিনে। সি অ্যালোন দ্য কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 36 days। তাহলে সি করছে কত দিনে? 36 দিনে। এই তিনটের এলসিএম কত হবে বাবারা? না 180 কেন, কি করে হবে? বলো বাবারা কত হবে? করে নে না। 3×12 = 36, 360 বাবারে। 3×8 = 24, 3×15 = 45। 3 দিয়ে কাটলে 3×4 = 12, 8, 5, 5। তাহলে 3×3 = 9, 4×9 = 36, আর এদিকে 10, তাহলে 360। এবার আমাকে বল এর এফিসিয়েন্সি কত? কত? 8। এর যদি 24 চলে যায় কি করে বার করতে হয় জানিস? এদিকে 3×4 = 12, 12×2 = 24 পড়ে গেল, 5×3 = 15 পড়ে থাকে। এর এফিসিয়েন্সি হয়ে গেল 15, আর এর হচ্ছে 10। হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার বলেছে এ অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক রিমেনিং ওয়ার্ক। আচ্ছা, কদিন কাজ করেছে? বি অ্যান্ড সি ওয়ার্ক টুগেদার ফর 8 days। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 8। সি এর এফিসিয়েন্সি কত? 10। তাহলে বি আর সি এর এফিসিয়েন্সি কত একদিনের? হ্যাঁ, তাহলে 25।
একদিনে 25 ইউনিট কাজ করতে পারে, তাহলে 8 দিনে কত ইউনিট কাজ করবে? ইন্টু 8, অর্থাৎ 200 ইউনিট। 200 ইউনিট কাজ ওদের করা হয়ে গেছে, টোটাল ওয়ার্ক ছিল 360, তাহলে পড়ে থাকবে কত ইউনিট? 160 ইউনিট। এই 160 ইউনিট কাজ করতে বলেছে এর, না না, 160 ইউনিট কাজ পড়ে রইলো, বেশ ঠিক আছে, সেটা আমি বলছি না। বলছে বি অ্যান্ড সি ওয়ার্ক টুগেদার ফর 8 ডেজ, ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। আচ্ছা, দেখো, এ কে অ্যালোন যদি কমপ্লিট করতে হয় রিমেনিং ওয়ার্ককে, তাহলে কত সময় লাগবে? রিমেনিং ওয়ার্ক, হ্যাঁ তো ঠিকই তো আছে, 20 দিন। তাহলে রিমেনিং ওয়ার্ক পেয়ে গেলাম কত? 160। এর এফিসিয়েন্সি কত? 8, ভাগ করে দেবো, তাহলে কত লাগবে? 20 দিন। ঠিক আছে, চলো নেক্সট করো, এটা করো। এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ, বি অ্যান্ড সি, হ্যাঁ এই অঙ্কটা ভালো অঙ্ক, কর। এ আর বি বলেছে কত দিনে করে, মন দিয়ে দেখ, এই টাইপগুলো দেখ। 18 দিনে। বি আর সি কত দিনে করে? 24 দিনে। এ আর সি কত দিনে করছে? 36 দিনে। এদের এলসিএম হয় 72। 4, 3, 2। এদের এফিসিয়েন্সি কত, এ আর বি আর সি এর? অর্পণ বলতো, কেউ বলবি না। এফিসিয়েন্সি কত? এ আর বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি কত? 9। দেখ কোথায় ভুলটা করলি, দেখ। এ আর বি 4, বি আর সি 3, এ আর সি 2। প্রত্যেকটা সংখ্যা এখানে দুবার করে আছে না, দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে 2 × a × b এর এফিসিয়েন্সি হচ্ছে 9। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি প্লাস সি এর? 9/2। 4.5 করার দরকার নেই, 9/2, হ্যাঁ কি না? এরপরে দেখ, আচ্ছা তোরা 4.5 করবি নি, না করার দরকার নেই, এই থাক। তাহলে এ আর বি আর সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? 9/2। এবার বলেছে কি না, টুগেদার করলে তারা কতদিনে কাজটা কমপ্লিট করতে পারতো। তাহলে টোটাল ওয়ার্কের মান কত? 72। তাদের এফিসিয়েন্সি হচ্ছে কত? 9/2। সময় কত লাগবে? ভাগ করে দেবো, তাহলে 72 ইন্টু 2 ডিভাইডেড বাই 9। অর্পণ বুঝতে পারলি কি বুঝতে পারলি না? এ প্লাস বি প্লাস সি হচ্ছে 9/2, ঠিক আছে তুই বলবি না না, 9/2। এরপরে বলছি এটা তিনজনে একসাথে করলে তাদের কত সময় লাগতো, তাহলে তিনজনের টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেছি 9/2। তিনজনকে কাজ করতে হবে 72 ইউনিট, এতক্ষণ ধরে একই কথা বারবার বলে যাচ্ছি, তুই বুঝতে পারছিস না? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি মানেই তো টোটাল টাইম, সেটাই তো বারবার করে যাচ্ছি। এটা ওয়ার্ক, এটা এফিসিয়েন্সি, তাহলে এটা টাইম, ভাগ করে দে। 72 ডিভাইডেড বাই 9/2, দুইটা উপরে উঠে যায়, 9 দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে এইটুকু বোঝার জন্য এতক্ষণ লাগে? হ্যাঁ বল। পরের অঙ্কটা কর, বুঝে গেছি, বুঝে গেছি। এইটাই বুঝতে পারছে না ছেলেপুলের, আবার তার উপর আবার ওইটা, এটা বোঝ। 19-এরটা দেখ। আদিত্য অ্যান্ড রাঘব ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 দিন। আদিত্য আর ঈশান বলছে কমপ্লিট করতে পারে 4 দিনে। ঈশান আর রাঘব বলছে কত দিনে করতে পারে? 6 দিনে। এই একই অঙ্ক, এটা কি এ বি সি ডি করে ধরে নিলে, নিজেরা করবি, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। নেক্সট, এটা কর, এটা কর, 20টা কর। কি বলেছে, ওয়ার ওয়ার্ক ইজ ডান বাই পি প্লাস কিউ
কিউ প্লাস আর 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 প্লাস পি 15, 12 আর 20 দিনে আমাকে ডাইরেক্টলি বলে দে পি প্লাস কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি কত সেটুকু শুধু সেটুকু বল। 13। কি করে বেরোলো 13? পি প্লাস, সেটা বলো। দেখ, ছেলেপুলে দেখেছিস, এই করে করেই ছেলেরা অঙ্ক ভুল করে আসবে, দিয়ে বলবে এত সোজা অঙ্ক, এত এ অঙ্ক, এত এ অঙ্ক। এটা সোজা ক্যালকুলেশন করতে পারছি না। 60, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। 5 আর 4 9 আর 3 12। তাহলে 12 যদি, তাহলে দুজনার যদি 12 হয়, তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর কত? 6। এবার দেখ, পি কে বলেছে অ্যালোন কমপ্লিট করতে হবে ওয়ার্কটা, কি করে বার করব? পি প্লাস কিউ প্লাস আর সমান যদি 6 হয়, এখানে দেখ কিউ প্লাস আর সমান কত? 4। এই কিউ প্লাস আর সমান কত? 4। তাহলে পি সমান কত বেরিয়ে যাবে? 4, 6, 4, 2। বসিয়ে দিলাম একটা ইকুয়েশন থেকে আর একটা ইকুয়েশনে। 2 হচ্ছে পি এর এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 60, তাহলে তার সময় লাগবে কত? 60/2, 30। বোঝা গেল? কিন্তু এখানে পেয়েছি তো, পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে 12। এটা বার করতে পেরেছিস? 6 না 12, কই বলে 6। এটা একটা ইকুয়েশন। এইখানে তো আমরা তিনটে ইকুয়েশন এফিসিয়েন্সির পাচ্ছি। একটা হচ্ছে পি প্লাস কিউ সমান 5, একটা হচ্ছে কিউ প্লাস আর সমান হচ্ছে 4। তাহলে কিউ প্লাস আর সমান যদি 4 হয়, এই জায়গাটায় এই ভ্যালুটা বসিয়ে দিতে পারবো না? তাহলে পি সমান কত? 2। বোঝা গেল? যেটা বার করতে দিয়েছে তার ঠিক অপোজিট ইকুয়েশনটা কোনো বসিয়ে দিলাম, বার করে নিলাম। একটু মাথা কান চোখ নাক খোলা রাখো। 21, A and B working together can complete a work in 16 days. C and A একই অঙ্ক 32 দিন, B আর C বলেছে 24 দিন। ওয়ার্ক টুগেদার ফর 12 দিন, ইন হাউ মেনি ডেজ C ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? করো, 30 সেকেন্ডস টাইম। এক, এ আর বি বলেছে কোনো কাজকে কমপ্লিট করছে, ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট এ 16 ডেজ। তাহলে এ আর বি 16 দিন, সি আর এ 32, সি আর বি 24। এলসিএম কত হয়? 90। তাহলে এর এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি হচ্ছে 4। ঠিক আছে, দে ওয়ার্ক টুগেদার ফর 12 দিন। তাহলে প্রথম দে ওয়ার্ক মানে এ প্লাস বি প্লাস সি 12 দিন কাজ করেছে। আগে বলো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 6 আর 4 10 আর 3 13 ডিভাইডেড বাই 2, তাই তো? কেন 2 করলে দাদা? না, প্রত্যেকটা সংখ্যা এখানে দুবার করে আছে, 2a প্লাস 2b প্লাস 2c, তাই না? এ দুবার আছে, বি দুবার আছে, সিও দুবার আছে, তাই একবারে এদিকে দুইটাকে এদিকে ভাগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার 6.5। না করলেও হতো, তো ঠিক আছে, 6.5। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6.5, অর্থাৎ এরা তিনজন মিলে একদিনে 6.5 ইউনিট কাজ করতে পারে। 12 দিনে কত করবে? ইন্টু 12। তাহলে কত হয় বাবারা? 78। এত ইউনিট কাজ করবে। ঠিক আছে, তাহলে 78 ইউনিট কাজ করবে। এবার 78 ইউনিট কাজ যদি এরা 12 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে থাকে? 96 মাইনাস 78। কত ইউনিট পড়ে থাকে বাবারা? 18 ইউনিট কাজ পড়ে থাকে। এই 18 ইউনিট যে কাজ, ইন হাউ মেনি ডেজ সি ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? এই রিমেনিং ওয়ার্কটা কাজ করতে হবে কাকে? রিমেনিং ওয়ার্কটা কাজ করছে কে? সি।
তাহলে সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। সি এর এফিসিয়েন্সি বার করবো কি করে বাবারা? দেখো এইখানে এই ইকুয়েশনটা যদি আমরা নিই, এ চোখ কান নাক খোলা রেখে শুধু এখানে ইকুয়েশন নিতে হবে। সি প্লাস এ এর এফিসিয়েন্সি কত? 3। আর তিনজনের এফিসিয়েন্সি কত? 6.5। তার মধ্যে দুজন, সরি সি এর বার করতে বলেছিল না? হ্যাঁ, তাহলে এ আর বি এরটা নাও। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, নাও। এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 6। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 6। তাহলে 6 প্লাস সি সমান যদি 6.5 হয়, তাহলে সি এর ভ্যালু, তাহলে সি কত? 0.5। এটা হয়ে গেল এফিসিয়েন্সি। তাহলে এইটা হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই 0.5 হচ্ছে তার এফিসিয়েন্সি। তাহলে কত আনসার হবে? এবার বল কে বুঝতে পারলি না, ঠ্যাঙামো বাড়ি গিয়ে থাকে। কর এই অঙ্কটা কর। থাকবে? দেখবো খাতায়। হ্যাঁ, করো। 23-এর অঙ্কটা করো। 30টা। 23-এর অঙ্কটা করো। শেখার আছে বলেই তো করাচ্ছি। এই অঙ্কটা আমি দু রকম করে করাবো, হ্যাঁ? দেখো, মন দিয়ে দেখবে, হ্যাঁ? আচ্ছা, টাইম দিচ্ছি, করো। অনেক টাইম হয়ে গেছে। এ কোনো ওয়ার্কে কাজ করে 16 দিনে, বি কোনো কাজকে করে কত দিনে? 12 দিনে। টোটাল ওয়ার্ক বার করো। এলসিএম হচ্ছে 48। তাহলে 3, 4 হয়ে গেল। বেশ, এইটুকু আমরা বার করলাম। এবার বলেছে দেখো, দে ওয়ার্ক টুগেদার ফর 4 days, দেন এ লেফট। এ ছেড়ে চলে চলে গেল 4 দিন কাজ করার পর। মানে যেমন আমার কাছে এই 4 মিনিট ক্লাস করার পর দু তিনজন ছেড়ে দিয়ে ক্লাসটা ছেড়ে বেরিয়ে চলে গেল রেকর্ডিংটা দেখে নেবে বলে, সেরকম। তাহলে 4 দিন কাজ করলো, দিয়ে এ ছেড়ে দিয়ে চলে গেল। এ ছেড়ে দিয়ে চলে গেল, ঠিক আছে। কি করে গেল না দেখো, তাহলে এরা এ একদিনে 3 অংশ কাজ করে, 3 ইউনিট। বি একদিনে 4 ইউনিট কাজ করে। তাহলে 4 দিন তো দুজন মিলে একসাথে কাজ করেছিল। 4 দিন যদি দুজন মিলে একসাথে কাজ করে থাকে, তাহলে 4 দিনে তারা টোটাল 4 ডেজে এ প্লাস বি কত ইউনিট কাজ করেছে বাবারা? 28 ইউনিট। কি করে করলে? 4 আর 3 7, 7 4 28। তাহলে এত ইউনিট কাজ করেছে। এবার পড়ে রয়েছে কত ইউনিট কাজ? রিমেনিং ওয়ার্কটা কত? 20 ইউনিট। এই 20 ইউনিট কাজ যেটা রিমেনিং ওয়ার্ক বলেছে, দেখো বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে বি এই 20 ইউনিট কাজটাকে ফিনিশ করছে। ফর হাউ মেনি টোটাল নাম্বার অফ ডেজ বি কমপ্লিট দ্য ওয়ার্ক কমপ্লিটলি, মানে বি এর কাজটা কতদিনে ফিনিশ করেছে এটা জানতে চেয়েছে। এই রিমেনিং ওয়ার্কটা করতে বি এর সময় কত লাগবে? বি এর এফিসিয়েন্সি যদি 4 হয়, তাহলে সময় লেগেছে কত? 5 দিন। তাহলে 5 দিন হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক করতে বি এর সময় লেগেছে। আর তার আগে এ আর বি মিলে 4 দিন কাজ করেছে, তার মানেটা কি? বিও তো কাজটা করেছে। তাহলে আরো 4 যোগ। তাহলে টোটাল অ্যান্সার কত? 9 দিন। বোঝা গেল কি বোঝা গেল না? অর্পণ, বুঝতে পারলি কি বুঝতে পারলি না? বেশ, এইটা একটা মেথড। আর একটা মেথড দেখো, দেখাচ্ছি, দেখো এক লাইনে হবে। এই ধরনের অঙ্ক যদি কেউ ছেড়ে চলে যায় কাজ করতে করতে, তাকে একদম প্রথম থেকে বাদ দিয়ে দে। তাকে প্রথম থেকেই বাদ দিয়ে দে। অর্থাৎ এ কোনো কাজ করছে 16 দিনে,
বি কোনো কাজ করছে 12 দিনে, টোটাল ওয়ার্ক কত? 48, এফিসিয়েন্সি কত? 3, এর হচ্ছে 4। আমি বলছি বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে মানে এতটা করার পর কি করব? কি বলেছে? দে ওয়ার্ক টুগেদার ফর 4 ডেজ। আমি বলছি ওয়ার্ক টুগেদার ফর 4 ডেজ যেটা দিয়েছে, তারপরে যে ছেড়ে চলে গেছে, আমি বলছি কি 4 দিন ধরে যে ছেড়ে চলে যাচ্ছে তাকে কাজটা করাবো, দিয়ে তার কাজটা যেটা মানে বাকি আছে সেটাকে বাদ দিয়ে, মানে যে কাজটা সে করেছে সেটাকে ডাইরেক্টলি বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমি বলছি 4 দিন ধরে যদি শুধু এ কাজ করতো তাহলে কত ইউনিট কাজ করতো? তার এফিসিয়েন্সি যদি 3 হয়, 4 × 3 = 12 ইউনিট কাজ করতো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 4 দিনে এ কত কাজ করতো? 12 ইউনিট কাজ করতো। তাহলে এই 12 ইউনিটটা এখান থেকে বাদ দিয়ে দেয় একবারে, পড়ে থাকবে কত? 36। এই যে 36 ইউনিট কাজ পড়ে থাকবে, এই 36 ইউনিট কাজ যে কাজটা করেছে শেষ পর্যন্ত সেই করবে। তাহলে 36 ÷ 4, তার এফিসিয়েন্সি কত যে কাজটা করেছে? 4। তাহলে এই 4 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে কত? 9 ডেজ। বোঝা গেল না বোঝা গেল না? এক লাইনে হবে। কেমন লাগলো স্বর্ণদীপ? পরের অঙ্কটা প্র্যাকটিস করো, পরের অঙ্কটা প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করো, দেখো এটা হয়ে যাবে। দেখো না কি হচ্ছে। X can complete half of the work in 20 days. তাহলে X এর গোটা কাজটা করতে কত সময় লাগবে বাবারা? 40 দিন। Y can do 1/5 of the same work in 10 দিন। তাহলে Y এর 1/5 অংশ কাজ করতে 10 দিন লাগে। তাহলে এক অংশ করতে কত সময় লাগবে? তাদের এলসিএম নিলে আমরা কত পাবো? এফিসিয়েন্সি কত? 4। এবার মন দিয়ে শোনো। X started the work and left after 8 days। তাহলে তখন বলছে কি এক্স কাজ করেছে, দিয়ে বলেছে 8 দিন পর ছেড়ে চলে গেছে। কাজটা শুরু করেছে লোকে এক্স। তাহলে এক্স যদি 8 দিন কাজ করে, তাহলে তে কত ইউনিট কাজ করেছে বাবারা? 8 ইউনিট। 40 ইউনিট। তাহলে এই 40 ইউনিট কাজ সে করে বেরিয়ে চলে গেছে। তাহলে পড়ে থাকে কত ইউনিট? 160 ইউনিট। 160 ইউনিট কাজ করছে এবং ওয়াই টুক ওভার দ্য কমপ্লিট রিমেনিং ওয়ার্ক। তাহলে এই 160 ইউনিট কাজ করছে কে? ওয়াই। তার এফিসিয়েন্সি কত? 4। তাহলে তার সময় লেগেছে কত? 40 ডেজ। হ্যাঁ কি না? দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে বি কাজ করছে 40 দিন, এ কাজ করে নিয়েছে 8, এক্স ওয়াই মানে ওয়াই কাজ করেছে 40 দিন আর এক্স কাজ করেছে 8 দিন। তাহলে টোটাল কতদিন সময় লেগেছে বাবারা? কেমন ভুল করেছিলি স্বর্ণদীপ, বুঝতে পেরেছিস? কি করে হচ্ছে? সেই পাকামো মারি না, এটাকে দেখ। কোথা থেকে গেছিলিস? পাকামো মারি নয়, 8 9 72 করতে যাই না। এইখানে আগে দেখ। এক্স স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড লেফট আফটার 8 ডেজ। আগে অঙ্ক পর, অঙ্কটা আগে পর। এক্স কাজ করেছে 8 দিন না, তোকে বলেছে দেন ওয়াই টুক ওভার দ্য কমপ্লিট রিমেনিং ওয়ার্ক। আমি জানি অঙ্কটা ভুল করবি। হুম, হুম, এই অঙ্কটা করতো, এটা করতো, এইটাকে দেখ। তুই যেটা করেছিস সেটা এই অঙ্কটা দেখ। তোদের দুজনে, তোদের জন্য আমি এই অঙ্কটাও দিয়েছি, আমি জানি তো কোথায় ভুল করবি, খেয়াল কর। আমি তো জানি ছেলেরা কোথায় গিয়ে কান্নাকাটিটা করে। এক্স কোনো কাজ হাফ দিনের, ওই একই কাজ একই অঙ্ক দিয়েছি দেখ, শুধু ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আছে। ওয়াই বলছে 1/5 অংশ করছে কত দিনে? 10 দিনে। তাহলে এক্স কাজ করছে
এক অংশ কাজ করতে তার সময় লাগবে কত? 40। ওয়াই এর লাগবে কত? 50। টোটাল ওয়ার্ক কত? 200। এফিসিয়েন্সি কত? 5, 4। এবার ল্যাঙ্গুয়েজটা পড়। এক্স অ্যান্ড ওয়াই স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড এক্স লেফট আফটার 8 days। কাজটা শুরু করেছে এক্স অ্যান্ড ওয়াই দুজন মিলে, তারপরে এক্স ছেড়ে চলে যাচ্ছে 8 দিন পর। তাহলে আমি একটু আগে কি শেখালাম? যে ছেড়ে চলে যাবে তাকে কাজ করিয়ে নিয়ে ডাইরেক্টলি বের করে দিলেই হয়, হ্যাঁ কি না? তাহলে 8 দিনে এক্স কত কাজ করবে বাবারা? 8 দিনে 40 ইউনিট। তাহলে এই 40 ইউনিট কাজটা একবারে এখান থেকে ওকে কেড়ে বাদ দিয়ে দাও। পড়ে থাকে কত ইউনিট? 160 ইউনিট। এই 160 ইউনিটটা কি রিমেনিং ওয়ার্ক। দেন ওয়াই টুক ওভার দ্য কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে ওয়াই কাজ করছে এই রিমেনিং ওয়ার্কটা, তাহলে 160। দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ, তাহলে 160 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, ডিভাইডেড বাই 4 হচ্ছে তার এফিসিয়েন্সি। তাহলে 40 দিন সময় লাগবে। আগের অঙ্কটা ম্যাটারে নেই তো। দ্য টোটাল দ্য টোটাল নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু কমপ্লিট দ্য ওয়ার্ক। না কেন হবে বাবারা? কিরকম বোকা বা দেখ, কিরকম বোকা দেখ, দেখেছিস? হ্যাঁ, কিরকম বোকা বোকা কনসেপ্ট দেখ। দেখবি এই অঙ্কটাই। হ্যাঁ, 40 তো হতেই হবে। ল্যাঙ্গুয়েজের খেলা, ল্যাঙ্গুয়েজের খেলা। কি বলেছি? এক্স কে কাজ করিয়ে নিয়েছি, কাজ করিয়ে নেওয়ার পর আমি ওখান থেকে পুরোপুরি বাদ দিয়ে আউট করে দিলাম। তাহলে এই যে 160 ইউনিট যে কাজটা বাকি পড়ে রয়েছে, টোটাল ওয়ার্ক তো আমার 200 ইউনিট। এই টোটাল ওয়ার্ক থেকে তো আমি 200 ইউনিট থেকে এক্স এর কাজটা একবারে করিয়ে নিয়ে ওকে বাদই দিয়ে দিয়েছি, তাহলে যে বাকি কাজটা পড়ে থাকবে সেটাই তখন আমার টোটাল ওয়ার্ক। তোর বাড়িতে কেউ কাজ করতে এসছে, তুই তাকে 2 দিনের জন্য কাজ করালি, তুই কি ওকে 1 মাসের জন্য মাইনে দিবি? তা তো দিবি না, 2 দিনের মাইনেটা দিয়ে কাটিয়ে দিবি। গল্পটা হচ্ছে এরকম, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড, একটা বই এসছে, আমি তারপর আবার বোঝাচ্ছি, 1 সেকেন্ড। দেখো কি বললাম, দেখ, তাহলে যে কাজটা পড়ে থাকলো সেটাই তো আমার টোটাল রিমেনিং ওয়ার্ক। তাহলে এই 160 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তোরা যদি এইভাবে বুঝতে না পারিস, হুম, আমি জানি তো। এইটুকু আর করছি না, এটা এইখানেই, ঠিক আছে? বলছে এক্স অ্যান্ড ওয়াই স্টার্টেড টুগেদার অ্যান্ড এক্স লেফট ফর 8 ডেজ, 8 দিন। তাহলে 8 দিনে এক্স আর ওয়াই মিলে কত কাজ করেছে সেটাকে বার কর। কত করবে? 5 + 4 × 8 কত হবে? 72 ইউনিট। এবার 72 ইউনিট কাজ করার পর এক্স ছেড়ে বেরিয়ে চলে গেল, তাহলে রিমেনিং ওয়ার্ক কত? 200 মাইনাস 72 কত হবে? 128। এই রিমেনিং ওয়ার্কটা করবে কে? বি বা ওয়াই। তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি কত? 4, তাহলে তার সময় লাগছে কত? 32 দিন। 32 দিন তাহলে কে কাজ করলো? ওয়াই। আর 8 দিন কাজ করেছে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ কি না? তাহলে টোটাল ওয়ার্ক কত লেগেছে সময়? 40 দিন। বোঝা গেল? হুম, একটু মাথাটা খরচা করো, তারপরে করো।
দেখা যাক। A can finish a work in 48 days, B can finish a work in 60 days. ভুলভাল অ্যান্সার বললে আমি বাড়ি গিয়ে এবার মেরে আসবো। They work together for 12 days, then A goes away. In how many days in hours will B finish 45%, 25% of the remaining work? চারের মাল্টিপল চেক কর। আচ্ছা, সব পারবি না, এদিকে কর এখন। সবকটাই চারের মাল্টিপল আছে মনে হচ্ছে, দেখ। তাহলে এ কাজ করছে কতদিন? 48। বি 60 দিন। এলসিএম কত হবে? এর এফিসিয়েন্সি 5, 4। এবার বলেছে কি, দে ওয়ার্ক টুগেদার ফর 12 days অ্যান্ড এ গোজ যাবে। তাহলে 12 দিন আমি এ কে কাজ করাবো, দিয়ে ভাগিয়ে দেবো। এর এফিসিয়েন্সি কত? 5। তাহলে 12 দিন ও কাজ করেছে, তাহলে কত কাজ করবে? 60। তাহলে এখান থেকে 60কে আমি বাদ দিয়ে দেবো একবারে, দিয়ে কত পড়ে থাকবে? 180। 180 কাজ করতে বিয়ের 180-র টোটাল ওয়ার্ক রিমেনিং, তার আবার 25%, অর্থাৎ 1/25 করে দিলাম নে। তা কত হয়? ভুল করছি নি? 1/25 কেন রে? এখানে বল ভুল করছি, তাহলে সেটা বল। নতুন নতুন 1/25 মানে হচ্ছে 1/4, 1/4 করবো না? তাহলে কত? 45 ইউনিট কাজ করতে হবে। তার এফিসিয়েন্সি কত? 4। তাহলে 45/4। হুম। না 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 না, অঙ্কটা তো অন্য অঙ্ক দিয়েছে, আমি তো করে দিয়েছি অন্য অঙ্ক। এখানে শুধু বি কে বার করতে বলেছে। ওয়ার্ক টুগেদার ফর 12 days বলে দিয়েছিল। তা 5 আর 4-এ 9, 9 × 12 108 ইউনিট বাদ দেবো না? তা তুই কই কল বলে একবার বলেছিস? এই ফোনটা ফোনটা এলো আর বইটা আসার জন্য আমার মাথাটাও ঘেটে গেল। অ্যান্সার মেলেনি, তারপরে দেখ। তাহলে 12 দিন কাজ করছে এ আর বি, কত হবে? 5 + 4। অ্যান্সার মেলেনি তোর। অ্যান্সার উত্তরটা করে দেওয়া আছে তো তোদের মনে হয় 12। তাহলে কত? 108। তাহলে এখান থেকে 108 ইউনিট বাদ দিয়ে দেবো, কত হবে? এত ইউনিট কাজ করতে হবে, এত ইউনিটেরও আবার 1/25 মানে 25%, তাহলে 1/4। 25%-র পার্সেন্টেজের ভ্যালু কত হয়? 1/4। তাহলে এর এত মানে 8, কত হয় রে? 33 ইউনিট। 33 ইউনিট কাজ করতে হবে। বি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 8.25। 8.25 মানে না বুঝতে পারলে এদিকে করো। 8 × 4 = 32 হয় না বাবারা? দিয়ে 1/4 হয়, এইটুকু বুঝিস তোরা? এইটুকু বুঝিস? তাহলে 8 ডেজ আর 1/4 আওয়ার। এই 1/4 আওয়ারটা কার? তাই নাকি? হুম। আমি বলছি 1/4 ঘন্টাটা কার? এই 1/4 ঘন্টাটা কার? দিনের, ঘন্টার, না কার? তাহলে 8 দিন আর 8.25 দিন, তাহলে
0.25 দিন মানে কত ঘন্টা? মানে আমি তোদেরকে এখানে একটা জিনিস আর কি একটুখানি টুইস্ট করার জন্য ভুল লিখলাম এখানটা। 8 আর এই জায়গাটা 1/4 যেটা এটাও তো দিনই। তাহলে 1/4 দিন মানে কত ঘন্টা? হ্যাঁ, একদিন মানে 24 ÷ 4, তাহলে 6 আওয়ার্স। তুই তো 8 দিন 8 ঘন্টা বললি। 8 দিন 6 ঘন্টা বলেছি। আমি শুনতে পাইনি তাহলে। তাহলে 8 দিন 6, এই ডেজ 6 আওয়ার্স। এইটা আগে বুঝবি যে এটা কিসে বার করছিস। এটা ডেজে বার করেছিস। তাহলে 1/4 যেটা তোরা বার করবি সেটা কার বার করবি? দিনেরই বার করবি, হ্যাঁ কি না? ব্যাস হয়ে গেল অঙ্ক। ওই জন্যই তো দিয়েছে অঙ্কটা, নাহলে এমনি এমনি দিত? এসছে না পরীক্ষা এটা। CGL 22। করো, এটা করো। মুখে মুখে একটু তাড়াতাড়ি করো। একটু তাড়াতাড়ি করতে শেখাবো। এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 দিন অ্যান্ড 10 দিন রেসপেক্টিভলি। তাহলে হয়ে গেল 15 আর 10-এর লসাগু হয়ে যায় 30। তার মানে হয়ে যায় A 2 B 3। হয়ে গেল, মনে মনে চলছে এগুলো। দে স্টার্টেড ওয়ার্কিং টুগেদার বাট আফটার 4 days বি হ্যাড টু লিভ। তাহলে 4 দিনে যদি দুদিন মিলে কাজ করে, ওদের এফিসিয়েন্সি ছিল 3 আর 2 5, 4 এ 20, তাহলে 10 ইউনিট পড়ে থাকে। এ ওয়ার্কিং উইথ এ নিউ ওয়ার্কার সি কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক অ্যান্ড 3 দিন। তাহলে 3 দিনে হচ্ছে 10 ইউনিট কাজ করেছে এ আর সি। তাহলে এ আর সি যদি, সি হচ্ছে নতুন আর কি, তাহলে 3 দিনে যদি কাজ করে তাহলে তাদের ইয়ে হচ্ছে 3 × 1 = 3 এফিসিয়েন্সি। এবার তার মধ্যে দেখো এ এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে মানে 3 × 1 = 3 থেকে 2 বাদ দিলে পড়ে থাকে 1 × 1 = 3। এইটা এফিসিয়েন্সি হয়ে গেল সি এর। সি তাহলে কতক্ষণ 40% কাজ করতো? 40% মানে হচ্ছে 2/5, টোটাল ওয়ার্ক ছিল 30। 30 × 2/5 করলে হয়ে যায় 5 × 6 = 30, 12 ইউনিট। 12 ইউনিট কাজ করছে 1 × 1 = 3 মানে 4/3। তাহলে 12-র সাথে 3 গুণ 4 ভাগ 9 দিন অ্যান্সার। কেমন করে করলাম দেখলি মুখোমুখি। তোরা যদি, তাহলে এ কাজ করছে 15 দিনে, বি কাজ করছে 10 দিনে, তাহলে এদিকে হয়ে গেল কত? 30। তাহলে 2 3, এ গোটাটা মেন্টালি করতে হবে এবার। ওয়ার্কিং টুগেদার বাট আফটার 4 days বি হ্যাড টু লিভ। 3 আর 2 5, একদিনে কাজ করে 5 ইউনিট, 4 দিনে কাজ করবে কত? 10 ইউনিট পড়ে থাকলো। এই 10 ইউনিট কাজটাকে বলছে এ ওয়ার্কিং উইথ এ নিউ ওয়ার্কার সি কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 3 দিন। তাহলে এটা হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক। রিমেনিং ওয়ার্ক 10 ইউনিট কাজ করছে 3 দিনে, তাহলে এফিসিয়েন্সি কত? 3 × 1 = 3। এই 3 × 1 = 3 এফিসিয়েন্সিটা কার? এ প্লাস সি এর। তার মধ্যে এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 2, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 3 × 1 = 3 -2, 1 × 1 = 3, 4/3। সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? 4/3। টোটাল ওয়ার্ক কত ছিল আমার? 30। তার এফিসিয়েন্সি হচ্ছে 4/3, 3টা উপরে উঠে চলে গেল। নাকি ভুল বললাম বাবা? ও 40% অফ দ্য ওয়ার্ক, তাই তো তাই তো বলি, সরি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5। 30 যদি আমার টোটাল ওয়ার্ক হয়, তার 2/5 আমায় কাজ করতে হবে। আমার এফিসিয়েন্সি হচ্ছে 4/3। সময় কত লাগবে? কাটাকুটি করতে পারবো না? 12। এই 3টা উপরে উঠে চলে যাবে। তাহলে 12 × 3 ÷ 4।
পেন লাগতো? আমার তো লাগতো না। আমার তো লাগলো না। বোঝা গেল না, বোঝা গেল না? এটাও মুখো মুখো করবো। এ বি সি ক্যান ডু, এবার 6 8 আর 12, 36 হচ্ছে তার এলসিএম, তাহলে এই 36 বলছি, 48 হচ্ছে এলসিএম। হ্যাঁ, তাহলে 8 6 48, 6 আর এদিকে 4, তাহলে 24 এলসিএম করে দিলাম। হ্যাঁ, তাহলে 4 3 আর এদিকে হচ্ছে 2 হয়ে গেল। না, মুখোমুখি করো। 4 3 আর 2 হচ্ছে ওদের এলসিএম, এফিসিয়েন্সি হয়ে গেল। দে বিগিন ওয়ার্ক টুগেদার, এ এন্ড সি লিভ আফটার 2 days, তাহলে বিগিন ওয়ার্ক টুগেদার, তাহলে তিনজনে একসাথে কাজ করতে শুরু করে। তাহলে ওদের এফিসিয়েন্সি কত ছিল রে? 4 3 আর 2, 4 আর 3 7 আর 2 9, তাই তো? 9 × 2 তার মানে হচ্ছে গিয়ে 18। 18 ইউনিট কাজ হয়ে গেছে। 18 ইউনিট কাজ হয়ে যাওয়ার পর বলছে এ আর সি ছেড়ে চলে গেল। তাহলে 6 ইউনিট কাজ করেছে রিমেনিং ওয়ার্ক, তাহলে বি এর এফিসিয়েন্সি ছিল 3, তাহলে দ্য টোটাল নাম্বার অফ ডেজ নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে বি এর লেগেছে 2 দিন, আর এদিকে হচ্ছে ওর 2 দিন, 4 দিন অ্যান্সার। করবি হোমওয়ার্ক। 27 28, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 24 দিন, বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 32 দিন, তাহলে 24 দুগুণে 72, 96, 96। ইফ দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড সাচ এ ক্যাপিটাল রয়েছে, তাহলে ওর এফিসিয়েন্সি গুলো 4, এর হচ্ছে 3। ঠিক আছে, দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড সার্টেন টাইম বি লেফট দ্য ওয়ার্ক, বাহ, অ্যান্ড এ কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক, বেশ ঠিক আছে। দ্য টোটাল ওয়ার্ক টু বি কমপ্লিটেড ইন 18 days, তাহলে আফটার হাউ মেনি ডেজ বি লেফট দ্য ওয়ার্ক। খতরনাক অঙ্ক দিয়ে দিয়েছে রে। হুম। অপশন টেস্ট কেন, এমনিও হচ্ছে না? পাচ্ছ না? টোটাল ওয়ার্ক 18 দিনে কমপ্লিট হয়েছে। এর রিমেনিং করেছে কমপ্লিট ওয়ার্ক, তোরা এক্স ওয়াই ধরেও করতে পারিস বা। দেখ পরিষ্কার কথা, এ যদি, এর এফিসিয়েন্সি কত 4, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, ঠিক আছে, হ্যাঁ কি না? তাহলে বি লেফট আর এ কমপ্লিট করেছে ওয়ার্কটাকে, 4 আর 3 7 আর এদিকে 5। আচ্ছা, এটা তোরা একটুখানি চেষ্টা করিস তো। না না, করবি। করার দরকার নেই, করবি না। পরীক্ষায় এসছে এখন করবি না? এটা সালে এসছে নাকি? না সালেও দেয়নি। আচ্ছা, একই অঙ্ক, একই অঙ্ক। হ্যাঁ, এই 3টে অঙ্ক বাড়ির কাজ। আমি তো করাবই, আমি তো করাবই। এই 3টে অঙ্কই বাড়ির কাজ। সব আমার করে দেবো নাকি ধরে ধরে? করছি খোকা নাকি তোরা? এই 3টে অঙ্ক বাড়ির কাজ। হুম। কি অপশন টেস্ট করে কি করে করলি শুনি? ওর মধ্যেই প্রসেসটা লুকিয়ে আছে, বল। এক্স্যাক্টলি তাই। তাহলে ওই যে অপশন টেস্ট করে তুই 6 8 7 এগুলো ধরলি, ওইটাকেই ঘুরিয়ে প্রসেসের মধ্যে ফেলে দে, দেখ অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আমি আমি তো করে দেবই, 28 29 দিনে আমি তো করে দেবই। তোরা একটু চেষ্টা কর, একটু কাঁদ। না কাঁদলে জানিস তো কেউ ইয়ে করে না। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, জানিস তো? একই রকম গল্প। আগে একটু কাঁদ। এমনি তো সব লিখে লিখে করিয়ে দিলাম। এবার একটু নিজে কাঁদ। কর। একটু বাড়িতে খাট। এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 দিন, বি বলছে কমপ্লিট করছে 15 দিনে, তাহলে 30, তার মানে এদের হচ্ছে 3 আর 2 এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার বলেছে দেল ওয়ার্ক টুগেদার আফটার সার্টেন টাইম, এ লেফট কতদিন পর ছেড়ে চলে যাচ্ছে আমি জানি না। আর বি কমপ্লিট করছে রিমেনিং ওয়ার্ক, আর টোটাল ওয়ার্কটা বলছে 9 দিনে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাকে একটা কথা বল, 30 দিন, 30 হচ্ছে তাদের টোটাল ওয়ার্ক, কমপ্লিট করতে সময় লাগছে কত? 9 দিন। হুম।
তাহলে এ কতদিন পর ছেড়ে চলে গেছে। আমি যদি বলি এ, ওই যে ও বললো অপশন ধরেই করতে হবে অঙ্কটা, ঠিকই বলেছে, অপশন ধরেই করতে হবে। এ যদি 6 দিন আগে চলে যেত, 6 দিন কাজ করার পর চলে যেত, তাহলে 6 × 2 = 6, 3 = 18 ইউনিট কাজ করতো। এবার 18 ইউনিট যদি ওরা কাজ করতো, হ্যাঁ, আচ্ছা, ইফ দে ওয়ার্ক টুগেদার, 18 ইউনিট তো ওরা কাজ করতো না, কাজ করতো কত, এ আর বি একসাথে কাজ শুরু করেছিল, তাহলে 6 দিন পর এ আর বি, মানে 6 দিন এ আর বি একসাথেই কাজ করবে, হ্যাঁ কি না? আমি দেখ একটু দেখিয়ে দিচ্ছি, দেখ। বলছে এ হচ্ছে 10 দিনে করছে, আর বি হচ্ছে করে দিলেই করে দেয়া হয়ে যায়, ওই জন্যই করতে ইচ্ছে করে না। একটু চেষ্টা কর, একটু খাট। 30, দেখে দেখে, 3 আর 2, মানে ওই টোকা কাজ হয়ে গেছে আর কি। 3 আর 2, আমি বলছি কি, যদি আমি ধরে নিই 6 দিন পর এ লেভ দ্য ওয়ার্ক, 6 দিন তো বলেছে ইফ দে ওয়ার্ক টুগেদার, তাহলে 6 দিন তো ওয়ার্ক টুগেদারই হয়েছে, তাহলে 6 দিনে 3 আর 2 = 5, 5 × 6 = 30 ইউনিট, তো এইখানেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে আর কিছু পড়ে থাকে? তাহলে হতে পারে না, 6 দিন হতে পারে না। 8 দিন যদি দুজন মিলে কাজ করতে, 6 দিনই হচ্ছে না, 8 দিনে হবে? হবে না। এবার বলছে যদি 4 দিন তারা দুজন মিলে একসাথে কাজ করতো, তারপরে যদি এ ছেড়ে চলে যেত, তাহলে 4 দিন যদি আমি ধরে নিই, তাহলে 3 আর 2 = 5, আর 5 মানে হচ্ছে 4 দিয়ে ইয়ে করলে কত হয়, 4 × 5 = 20 ইউনিট। তাহলে 20 ইউনিট যদি কাজ ওরা হয়ে যেত 4 দিনে, তাহলে পড়ে থাকতো কত ইউনিট, 10 ইউনিট। 10 ইউনিট কাজ করতো 2 ইউনিটের এফিসিয়েন্সি নিয়ে, তাহলে 5 দিন সময় লাগতো। তাহলে দেখ, 5, আর এইদিকে 4 দিনে দুজন মিলে করেছে, তাহলে কতদিন পর গেছে, 5 আর 4 = 9, মিলে গেল অ্যান্সার। এটাই অ্যান্সার। বলে দিলে তো সবই বলে দেওয়া হয়ে যায়, কিন্তু একটু চেষ্টা কর, তাই না? চেষ্টা কর একটু, সব বলে দিলে হবে না। আর অঙ্কগুলো একটু মুখে মুখে করতে শেখ, ঠিক আছে? চলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে বস। আর এটার রেকর্ডিংটা বন্ধ করি। হুম, ওই জন্যই বললাম কথাটা। ঠিক আছে।